নমস্কার, আমি অভিষেক ব্যানার্জি। আজকে আপনাদের কাছে অনেক দিন বাদে আজকে আমি আপনাদের কাছে একটা দুর্ভাগ্যজনক নারকীয় ঘটনা নিয়ে এসেছি, যে ঘটনাটা গত কয়েক সপ্তাহ ধরে খবরের কাগজের শিরোনামে। সেটা বারুইপুর ঘটনা। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, গত কয়েক বছরে বা কয়েক দশকে বারবার আমার এই বাংলার মাটি, সেটা আরজিকর হোক, হাঁসখালি হোক, কামদুনি হোক, রানাঘাট হোক, বা এইসব এখন বারুইপুর, বা এই বাংলার সেই বারুইপুরের আগে বা পিছনে, সেটা কখনো মিনাখা থেকে খারাপ খবর শুনছি, কখনো পূর্ব বর্ধমান থেকে শুনছি, দুর্ভাগ্যজনক নারকীয় ঘটনাগুলো আমাদের সামনে আসছে। এবং তার থেকেও দুর্ভাগ্যজনক সেই ঘটনা নিয়ে আমাদের বেশ কিছু সহনাগরিকদের আমরা ওরা রাজনীতি, পাল্টা প্রতিপক্ষ ইত্যাদি, এক লেটস কল স্পেড আ স্পেড, রাজনৈতিক পালাবদল হলেই এই সব নারকীয় ঘটনা বন্ধ হয়ে যাবে, এরকম দাবি বা এরকম আশা বা এরকম এক্সপেকটেশন আর যাই থাকুক আমার অন্তত নেই। স্থান কাল নির্বিশেষে, জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সমাজে এই সব নারকীয় ঘটনা এই কারণে ঘটে কারণ আমাদের ভেতর মনুষ্যরূপী, মানুষের মতো দেখতে কিছু পশুরা থাকে, এবং সেই পশুরা মহাভারতের সময়ও ছিল, সেই পশুরা আধুনিক ভারতেও আছে। দ্রৌপদীরা সবসময় তাদের প্রকাশ্য রাস্তায়, প্রকাশ্য রাজসভায় তাদের বস্ত্রহরণ হয়। দুর্ভাগ্য, এটাই আমাদের, কি বলবো, আমরা যারা নিজেদেরকে পুরুষ বলে দাবি করি, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় লজ্জা, অপমান। কারণ আমরা, বা আমি অন্তত একজন পুরুষ হবার সঙ্গে সঙ্গে একজন মেয়ের বাবাও বটে। এই সমাজে এরকম ঘটনা দুর্ভাগ্যজনকভাবে বারবার ঘটে, কিন্তু তারপরে যেটা ঘটে সেটা হচ্ছে দায় নেওয়া দেওয়ার রাজনীতি, এবং তার ধর্ম ভাষা জাতি এবং রাজনীতি খুঁজে বার করা। কেন এটা হচ্ছে বলুন তো? আরজি করের ক্ষেত্রে ঈশ্বরের অসীম কৃপা, আক্রান্ত এবং অভিযুক্ত দুজনেই একই ধর্মাবলম্বী ছিল বলে অন্তত ধর্মের অ্যাঙ্গেলটা সেক্ষেত্রে আসেনি। এক্ষেত্রে আমাদের সেই ছোট মেয়েটা দুর্ভাগ্যবশত সংখ্যালঘু সম্প্রদায়ের বলে এক্ষেত্রে ধর্মের রাজনীতি এসছে। কেন ধর্মের রাজনীতি এসছে? কারণ যে অভিযুক্ত, সেই অভিযুক্তর সঙ্গে নাকি বর্তমান শাসক দলের কোথাও না কোথাও যোগাযোগ আছে। জানি না